শীতকালীন ফুলের মধ্যে পিটুনিয়া এক অন্যতম ফুল। আর পিটুনিয়ার কেয়ার সম্পর্কে তো আপনাদের সঙ্গে আলোচনা করেইছিলাম। এবার বলবো যে শীত তো চলে যাচ্ছে, এই পিটুনিয়া থেকে আমরা বীজ কেমন করে কালেক্ট করব যাতে পরের বছরেও আমরা প্রচুর পিটুনিয়া গাছ বীজ থেকেই তৈরি করে নিতে পারি। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলি যে পিটুনিয়াতে আমরা বীজ তো কালেক্ট করে দেখাবো, কিন্তু বীজ কালেক্ট করার আগে আমরা অনেকেই ভাববো যে বীজ কি আমরা পাবো আদেও, বা আমরা তো অনেকবার খেয়াল করেছি বীজ পাইনি, কিন্তু সেটা কি কারণে হয়ে থাকে সেটাকে আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই থাকেন এই যে ফুলগুলো হয় এবং ফুলগুলো হওয়ার পর এরকম যখন হালকা শুকিয়ে পড়ে তখনই আমরা কিন্তু সেই ফুলগুলোকে কেটে দিই, এই বৃন্ত থেকে পুরোপুরি ডাইরেক্টলি আমরা কিন্তু রিমুভ করে দিই। এইখান থেকে যদি আমরা এটাকে এরমভাবে কেটে দিই তাহলে কিন্তু এই যে এর যে অংশটা সেখান থেকে পুরো বাদ পড়ে গেল, তাহলে বীজ পাওয়া তো সম্ভব নয়। তো এই ভুলগুলো যারা করে থাকেন তারা কিন্তু কখনোই এই বীজ পাবেন না। তার কারণ হলো, যদি আমরা ফুলগুলো বৃন্ত থেকেই একদম বাদ দিয়ে দিই তাহলে এর নিচে, এই ফুলের নিচেই যে ডিম্বথলি তৈরি হয় সেটা কিন্তু আর তৈরি হতে পারবে না। এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এর নিচে যে ডিম্বথলি তৈরি হবে তার জন্য সময় লাগে। ফুলগুলো শুকিয়ে গেলে তবেই কিন্তু সেই ডিম্বথলিতে রূপান্তরিত হয়, কিন্তু সেটা সব ফুলেই যে হবে এমনটা কখনোই নয়। দেখুন এই ফুলটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু এর নিচে কিন্তু কোনো ডিম নেই বা বীজ থাকবে সেই থলেটা কিন্তু এর মধ্যে নেই। আবার এরকম জায়গাও পাবেন যেখানে ফুলটা পড়ে যাচ্ছে, অথচ এই যে এটাতে দেখুন ফুলটা কিন্তু ও ফেলে দিচ্ছে গাছ নিজেই, এবং এই যে ডিম তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু বীজ পাওয়া যাবে। এইভাবে প্রত্যেকটা ফুলের নিচেই, মানে যে শুকিয়ে গেছে মানেই সেখানে ডিম তৈরি হয়ে, মানে বীজটা তৈরি হয়েছে এমনটা কিন্তু নয়। যেমন দেখুন এই ফুলটাও পড়ে যাচ্ছে, এখানেও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই বীজের অংশটা। এই যে দেখুন এখানেও কিন্তু বীজের এই থলিটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু বীজগুলো তৈরি হয়। তাই যদি পুরো বৃন্ত থেকে গোটা বাদ দিয়ে দিই আমরা ফুলগুলোকে, তাহলে কিন্তু বীজ পাওয়া কখনোই পিটুনিয়া গাছে কিন্তু সম্ভবপর হয় না। তাই জন্যই বললাম, যারা একদম ডাইরেক্টলি বৃন্ত থেকে একে বাদ দিয়ে দেন তারা কখনোই বীজ পাবেন না। কিন্তু যাদের কাছে এখনও পিটুনিয়া সমান্তরে ফুটে চলেছে তারা যদি এই ভুলটা না করেন তাহলে কিন্তু আপনারাও বীজ পেয়ে যাবেন। এবারে আসি কিভাবে আপনারা বীজকে কালেক্ট করবেন। তো চলুন সেটিকে দেখে নেওয়া যাক। আমাদের কাছে বিভিন্ন কালারের পিটুনিয়া থাকে, তাই এই পিটুনিয়া বীজ কালেক্ট করার আগে অতি অবশ্যই আপনারা যে জায়গায় রাখবেন সেটা একটা এয়ারটাইট জায়গায় রাখার জন্য ব্যবস্থা রাখুন। যেমন আমি এখানে জিপার ব্যাগ রেখেছি, এবং এই জিপার ব্যাগে যাতে যে কালারের পিটুনিয়া ফুলের বীজ সংগ্রহ করব সেটা আমি লিখে সেটা রাখবো। তো আপনারাও সেইভাবে এয়ারটাইট জায়গার ব্যবস্থা রাখবেন, কারণ বীজ কিন্তু যেখানে বাতাস চলাচল করবে না সেই জায়গায় বীজ কিন্তু একদম 1 বছরের জন্য ভালোভাবে সংরক্ষিত থাকতে পারে। তো এবারে বলি, এই যে কালারটি রয়েছে পিটুনিয়ার, এর বীজ সংগ্রহ করে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে শুকনো অংশটা রয়েছে এটার থেকে নিচ্ছি। এটা একটা রাখছি, এটারই আর একটা সংগ্রহ করছি। অনেকগুলি করেই থাকে, আপনারা যেটুখানি চাইবেন সেইটুখানি নিন। এই যে আমি এখানে 4টি রাখলাম। তো চলুন এবারে এই 4টে আমি কালেক্ট করেছিলাম, এটার থেকে এবার আপনাদের সঙ্গে দেখাই যে বীজটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আর কিভাবে রাখবেন। এই যে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ডিমের মতো দেখতে জিনিস, সেটার মধ্যে থেকে বীজটাকে বের করতে হবে।
এই যে দেখুন বীজ কত ছোট ছোট, পোস্তর দানার থেকেও ছোট ছোট হচ্ছে এর বীজ, এখনো প্রচুর পরিমাণে রয়েছে। এই যে পুরো বীজটাকে কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আরও ভালোভাবে যে এইটা কেমন লাগছে দেখতে। একদম এই যে বীজটা, তো এইভাবে বীজ আপনারা কালেক্ট করতে পারবেন। এবার এটাকে কিভাবে রাখবো সেটা এবার আপনাদের সঙ্গে দেখাই। তো আপনাদের সঙ্গে এই সাদা কাগজের ওপর পিটুনিয়া বীজগুলোকে তো ফেলে দেখালাম এবং তার আগে বলেওছি যে কিভাবে রাখবেন, কিন্তু সেটা আমি করেই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম জিপলক যে এয়ারটাইট প্যাকেটগুলো হয় সেগুলোর মধ্যে এটাকে রেখে দেবেন, সব থেকে বেটার থাকবে বীজগুলো। ছোট ছোট যে জিপলক প্যাকেটগুলো হয় সেটার মধ্যে রাখলেই যথেষ্ট। আমার কাছে বড়টা রয়েছে তাই আমি বড়টার মধ্যেই রাখলাম। তো পুরোপুরি হাওয়াটা বের করে এবারে মুখটাকে কিন্তু বন্ধ করে দিন, পুরোপুরি লক করে দিন। এরপর একে কী করে চিনবেন যে আপনার কাছে এটা কোন কালারের রয়েছে, সেটার জন্য পারলে ওপরে একটা যে কোনো কাগজের মধ্যে লিখে দিন। আমি যেরকম এই স্টিকি নোটসের মধ্যে আমি এটাকে লিখে রাখছি যে এটা কোন কালার। আপনার যেরকম সুবিধা হবে সেইভাবে লিখে রাখুন। যেমন এটা আমার বেগুনি কালারের কি বলে পিটুনিয়া, বেগুনি ছিটছিট আছে, সেই জন্য আমি বেগুনি এবং পাশে ছিটছিট লিখে রেখে দিলাম আমার সুবিধার্থে, যে এটা কোন কালার কেমন দেখতে হবে আর কোন কত মানে 1 প্যাটেল কি ডাবল প্যাটেল সেটাও লিখে রাখা। তো এটা 1 বলে আমি লিখে রাখলাম, এটা আমার সুবিধার্থে। এবং আপনার যেটা সুবিধা হবে আপনারাও সেইভাবে এটাকে চিহ্নিত করে নেবেন, তাতে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। এতে লাগিয়ে রাখলাম। এবারে যতগুলো কালারের পিটুনিয়া হবে ততগুলো কালারের এইভাবে সিড সংগ্রহ করব। তো প্রত্যেকটা গাছে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে বীজ চলে এসছে এবং এইভাবে প্রত্যেকটা কালারের পিটুনিয়া থেকে আপনারাও খুব সহজে কিন্তু বাড়িতে এইভাবে বীজ কালেক্ট করে নিতে পারবেন। আমি এখানে প্রত্যেকটা কালারের পিটুনিয়া থেকে করে দেখালাম না, এটির থেকেই আপনাদেরকে করে দেখালাম, কারণ এই একই প্রসেস। তো এইভাবে আপনারা বাড়িতে পিটুনিয়া বীজ সংগ্রহ করুন, আর এই বীজগুলি থেকেই পরের বছর সুন্দরভাবে নতুন চারা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবং এর ওপরে যখন আমি পরের শীতে চারা তৈরি করব তখন আপনাদের সঙ্গে পুরো ইনফরমেশন শেয়ার করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।